গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কালকে ভিডিও দিতে পারিনি কারণ কালকে ডায়ালিসিস করতে গিয়েছিলাম, তাই ভিডিওটা আপলোড করতে পারিনি। ভিডিও এডিট করার টাইম পাইনি, একটু ব্যস্ত ছিলাম, তাই আজকে ভিডিও দিলাম। এটা কালকের ভিডিও। কালকে দুপুরে কী দিয়ে খেয়েছিলাম সেটা ভিডিও করা ছিল, বাট এডিট করা হয়নি, তাই আজকে দিয়ে আপলোড করলাম। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মাঝে মাঝে চেক আপ করাবে নিজের। আজকে ছিল বেগুন ভাজা ছিল, আর তোমার ওটা কী বাটা ছিল বলো দেখি? তোমার তো আবার পটল বাটা না, ওটা আজকে ছিল তোমার কি স্পেশাল চিংড়ি মাছ বাটা। ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ছিল, চিংড়ি মাছ বাটা ছিল, দারুণ হয়েছিল খেতে। আর সাথে ছিল চাল কুমড়োর তরকারি, মাছ দিয়ে আমেরিকান মাছ ছিল, দারুণ হয়েছিল। দুপুরে খাওয়াটা জমিয়ে হয়েছিল। চিংড়ি মাছ বাটা তো আমার ফেভারিট, দারুণ লাগে। চাই না অনেকে খাইতে পারে না, কারণ অনেকের অ্যালার্জি থাকলে যাদের তারা চিংড়ি মাছও অ্যালার্জি হয়, অনেকে যাদের অ্যালার্জি আছে তাই খেতে পারে না, বাট আমার দারুণ লাগে চিংড়ি মাছ, খেয়ে নেই। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। এভাবেই পাশে থাকো, আমি সেটাই চাই, বুঝতে পারো। আরও কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি তাদের তোমাদের রিপ্লাই দেবো। আমি সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি, তোমরা দেখতে পেয়েছো। আর কারো কমেন্ট বাদ দেয়নি, সবার কমেন্ট পড়ে পড়ে আমি রিপ্লাই দিয়েছি তোমাদেরকে। কারো কিছু জানার থাকলে বলো, ডায়ালিসিস বিষয়ে বা কিডনি রোগের বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমি যেটুকু পারি সেটুকু জানাবো, আর তুমি যতটা পারি ততটা হেল্প করব। আমার জন্য একটু যদি হেল্প হয় সেটাই অনেক, বুঝতে পারো। এই রোগটা এমন রোগ তোমরা জানোই। আর তোমরা সবাই আমার ডেলি ব্লগ দেখতে চেয়েছিলো, তাই ডেলি ব্লগ আপলোড করছি, বাট রোজ দিন আপলোড করতে পারছি না, তার জন্য সরি। চেষ্টা করবো রোজ দিন আপলোড করার জন্য, হয় না, বুঝতে পারো। আর ওটা একটু লবণ নিয়ে নিয়েছিলাম, কারণ লবণ কম ছিল। তোমরা ভাববো যে নর্মাল লবণ খেয়েছো, নর্মাল তো খাওয়া যায় না। হ্যাঁ, লবণ খাওয়া যায় না জানি, বাট আমার প্রেশারটা একটু লো থাকে, বাট তার জন্য খাই। বাট ওটা নর্মাল লবণ আমি খাই না, কিন্তু আমি সিন্দুক লবণটা খাই। আমার জন্য শুধু মানে কাঁচা লবণ একটু খাই, যেরকম ডিম সিদ্ধ খাই, সাথে একটু লবণ নেই, কোনো শশা মশা খেলে একটু লবণ নিলে ওই সিন্দুক লবণটা আমি খাই। নর্মাল লবণটা আমি ইউজ করি না, বুঝতে পারো। করি তো একটু, মানে করি না, বেশিরভাগ তো খাই না, বাট মাঝে মধ্যে লাগে একটু লবণ, বুঝতে পারো। তবে সিন্দুক লবণটা আমি ইউজ করি, নর্মাল লবণ ইউজ করি না আমি। বা এমনি লবণটা যেটা তরকারিতে রান্না করি সেই লবণটা ইউজ করি না। আর প্রেশার লো থাকে জানো তোমরা, মানে প্রেশার বর্তমানে ঠিক থাকে, কারণ প্রেশার মেডিসিন খাই না, তারপরেও বর্তমানে প্রেশার ঠিক আছে। চিংড়ি বাটাতে খাওয়া হয়ে গেল। এখন দিয়ে দিল মা তোমার কি লাউয়ের তরকারি, চাল কুমড়ো আর সাথে মাছটাও টেস্টি ছিল। চাল কুমড়োর তরকারিটাও টেস্টি ছিল, জানোই। চাল কুমড়ো টুমড়ো খাওয়া যায়, ওগুলো ভালো, কারণ বেশি আলু খেলে পটাশিয়াম, বাট ডায়ালিসিস করে পটাশিয়াম ঠিক আছে, আলু খাওয়া যায়, বাট যাদের সুগার আছে তারা খেতে পারো না। আমার সুগার নেই বর্তমানে, ওটাই একমাত্র বেঁচে গেছি, তার জন্য ভালো আছি, মানে খেতে পারছি সব কিছু মোটামুটি। তবু তো আমার তরকারি জানোই তোমরা, তেল মশলা কম, তাই জন্য চেহারাগুলো এরকম। তোমাদের তেল বেশি থাকবে, তোমাদের রান্নাবাড়ির ব্যাপারটা আলাদা, আর আমাদের বাড়ির এটাই সবাই খায়। এখন কে আবার এক্সট্রা করে রান্না করবে একার জন্য, আবার মা আবার 2-3 জনের জন্য, এগুলাই খায় সবাই। চাল কুমড়ো তরকারি তেল মশলা কম, সবসময় যাই রান্না করো তেল মশলা কম, বুঝতে পারলে। এটাই। কালকে ডায়ালিসিস আছে, ডায়ালিসিসে যাব। আর আশা করি সবাই ভালো আছো। আমাকে কমেন্ট করে মাঝে মাঝে চেক আপ করে, হ্যাঁ, চেক আপ করানোটা খুবই দরকারি, কারণ চেক আপ করালে বুঝতে পারবে, আগের থেকে বুঝতে পারবে। আমি তো বুঝতে পারিনি, বুঝতে পারো। আমি চাই না আমার মতো মানে ভুল সবাই করুক। এত বড় রোগ হয়ে গেছে আমি জানতেই পারিনি, তাই তোমরা ভালো মতো চেক আপ করবে মাঝে মধ্যে। বছরে একবার রিপোর্ট করালে ঠিক আছে, ক্রিয়েটিনিন চেক করানো ঠিক আছে। আর মাঝে মধ্যে ব্লাড প্রেশারটা চেক করবে একটু, মাঝে মধ্যে সুগারটা চেক করবে, ওটা তো বেশি লাগে না, ওটা করে নেবে। ওটা বলে প্রেশার টেশার ঠিক আছে দেখে নেবে, চেক করানোটা ভালো। আর এইভাবেই আমার পাশে থাকো, সাপোর্ট করো আমাকে, এটাই চাই তোমাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হবে। আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।